সবাই ভিতরে থাকে না, তোমরা কেউ যাবে না, তোমার পিছনে থাকবে। আমাদের 4-5 জন যাবে। হ্যাঁ, সামনে যান। আমরা পক্ষ থেকে ডেলি আসছি। হ্যাঁ, পায়ে গেছি না আল্লাহর রহমত, মানুষের দোয়া। ডাক্তার কি এখানে আছে ফয়সাল ইসলাম, ইয়াসিন সাহেব হচ্ছে জেনারেল সার্জন, বাট তবে সানোয়ার সাহেবের ক্ষেত্রে দেখেন তো সানোয়ার সাহেবের একটা মতামত বেশি হবে। সানোয়ার সাহেব উনি হচ্ছে ইন্টারন্যাশনাল স্কলার। ভাইয়ের গুলি 100% বাইকে তো বাসে সানোয়ার সাহেব তো একেবারে রাইফেল তো নিরঞ্জন রায় পুলিশ ছিলেন বিডিআর এর রাশি উনি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অনেক পরে আবার এখানে এসে খুব ফেমাস মানে সার্জন। মিটফোর্ডের প্রিন্সিপাল ছিলেন, ইয়ে ছিলেন। ওই সোমবারে ড্রেসিং করবে, 15 দিন পরে এটা হ্যাঁ সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে পাস করে বের হয়ে গেছে, মানে লিভার সোজা গিয়ে বুলেটটা বাঁকা গেছে। আল্লাহ রহমতে জান হাড়ের সাথে বেঁধে ওটা লিভার লাংস আর কিডনির মাঝখান দিয়ে গেছে। কনফিডেন্স ফিল করতেছিল না বাকি ট্রিটমেন্ট, ওনাকে বাইরে নিয়ে যান। তবে রাইট সাইড হওয়াতে সেফ হইছে, ওখানে তো ওনার মেশিনও আছে, পেসমেকারও আছে। পেসমেকার আছে, হ্যাঁ না আগে থেকে পেসমেকার আছে, এই জায়গায় পেসমেকার লাইক নামাজ পড়ে বাইরে 10 মিনিটের মধ্যে এতটুকু ডিস্টেন্স ছিল, এতটুকু ডিস্টেন্স এটা গলা দিয়ে ঢুকে ওরা ডাইরেক্ট ইমপ্যাক্ট হয়, গলা দিয়ে ঢুকে এখানে ইমপ্যাক্ট হয়, এজন্য ইমপ্যাক্টটা একটু কম হয়েছে। আজকে মোটামুটি ভাইটালসগুলো মানে ভালো আছে, শুধু প্ল্যান তো আমাদের অ্যান্টিবায়োটিক মেরোপেনাম যেটা আছে এটা আমরা 7 দিনের জন্য আর একটা দিনের জন্য 2টি অ্যান্টিবায়োটিক 7 দিনের জন্য দিয়ে আমরা ছাড়তেছি। ওনার ডায়াবেটিক্সের জন্য আমরা এখানকার আমাদের ইন্টারনাল মেডিসিন এখন স্যার ছিল প্রতীক দেওয়ান, ওনাকে দেখিয়েছিলাম। উনি ইঞ্জেকশন অ্যাভাসারলার আর হিউমালেক দুইটা ইনসুলিন ওনাকে প্রেসক্রাইব করছে। মোটামুটি ইনসুলিনটা যদি ব্লাড সুগারটা যদি মোটামুটি কন্ট্রোল হয়, আশা করি বাকি জিনিসগুলো মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে। অলরেডি লেখাও শেষ, আর লেখাও শেষ, 10 মিনিট লাগে। ডায়াবেটিস থাকাতে আপনি এখন ডায়াবেটিস কন্ট্রোলে রাখা মূল একটু ফাইটটা একটু ভাই আপনি যাচ্ছেন কবে? এমনি যাচ্ছেন কবে? আজকে ছুটি দিছে চেকআপ করানো, যদি থাকলে চেকআপ করানো উচিত। না সেটা বটে, নিজের ফোন দিয়েছিল দিয়েছে না উনি সব যখন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে আমিও ছিলাম ওখানে, যে ওনার উৎকণ্ঠা উদ্বিগ্ন এইসব আমি ঠিক শুনছি। যেভাবে ইন্টারেস্টেড পার্টি যতগুলি ক্যান্ডিডেটের জন্য রিস্ক, লাইফ রিস্ক। হ্যাঁ
না সবাই ক্ষেত্রে তো অবৈধ অস্ত্র চলাচল না সব জায়গায় থানাগুলোতে লুট হয়েছে এই যে অস্ত্র সব তো মানুষ 30% অস্ত্র মুক্তিযুদ্ধের পরে যে অবস্থা ছিল এখন তো